দেখুন কি সুন্দর পরিবেশের মধ্যে আমি এখন বসে এই চা উপভোগ করবো। হবে বাঙালি নারী কত কিছু পারে, পাহাড়ে উঠছে, তাও কি হিল পড়া জুতো পরে। দেখুন সামনে আপনাদের উদাহরণ। রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন, তখন সীতা দেবীর জল পিপাসা লেগেছিল। তখন শোনা যায়, এটা হচ্ছে লোককথা, যে রামচন্দ্র এখানে তীর মেরেছিলেন এবং তারপরে এখান থেকে পাতাল ফুঁড়ে জল বেরিয়ে এসেছিল। সেই জলটাই কিন্তু সীতামা পান করেন এবং সেই যে জায়গাটা সেটাই সীতাকুণ্ড নামে পরিচিত। এই দেখুন চেমটা বুড়ু কক্ষ এরকম নাম রয়েছে, আর ওই কোণারটা হচ্ছে আমাদের। এই দেখুন হচ্ছে রুম। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে, আর হাওড়া থেকে আমি যাত্রা শুরু করছি পুরুলিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কলকাতা থেকে পুরুলিয়ার একটা সুন্দর জার্নি শুরু হচ্ছে। তো আমি যাবো হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেসে, আর আমার ট্রেন নাম্বার হচ্ছে 18-11, যেটা হচ্ছে হাওড়া থেকে রাত 11:30টায় ছাড়ে। লেখা আছে যে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো যাবো আমরা বড়ভূমে, পুরুলিয়ার বড়ভূমে নামবো। একটা নতুন পুরুলিয়ার সিরিজ শুরু হচ্ছে, ভিডিওটা দেখতে থাকুন, দারুণ হচ্ছে। এই যে আমরা হাওড়া স্টেশনকে টাটা করে এবার এগিয়ে যাচ্ছি, চলুন। তো রাত হয়ে গেছে, 11:30 বাজে পুরো, বেশ টাইম মতনই ছাড়লো। তো সকালে দেখা হচ্ছে, আর রাত্রেবেলায় কী বা শ্যুট করবো আর কী বা নেবো। তো সুপ্রভাত সবাইকে। দেখুন আমরা এখন পুরুলিয়া স্টেশনে চলে এসেছি। সবুজ দিগন্ত মাঠ পেরিয়ে আমরা এবার বড়ভূমের দিকে এগিয়ে চলেছি। আমাদের সামনেই স্টেশনটা, আর পুরুলিয়ার পাহাড় কিন্তু এই যে দেখা শুরু হয়ে গেছে, ওই যে পুরুলিয়ার পাহাড়। তো এই যে বড়ভূম স্টেশনে পৌঁছে গেছি, আর প্রায় 2.5 বছর মতন আগে আমি এখানে এসেছিলাম। বেশ সুন্দর অনুভূতি কাজ করছে। তো দেখি এবার পুরুলিয়ার জার্নিটা কেমন সুন্দর হয়। এই যে আমাদের ট্রেনটা এবার বেরিয়ে যাচ্ছে, দেখুন এখান দিয়ে আমরা বেরোচ্ছি, আর এটাই হচ্ছে প্রতীক্ষালয়। এখানে এসে আপনারা বসবেন, ট্রেনের জন্য ওয়েট করবেন। বাইরে দেখুন প্রচুর টোটো, অটো, কার দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে এইগুলো ভাড়া নেবেন আর আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। পুরুলিয়ার এই মনোমুগ্ধকর সবুজের মাঝখানে রাস্তা দিয়ে ছুটছি আমরা সামনে আমাদের হোমস্টের দিকে। পাহাড়ের কোলে, প্রকৃতির মধ্যে, আদিবাসীদের মধ্যেই আমাদের এই যাত্রা শুরু হয়েছে। আমরা যে হোমস্টেতে এবার চলে এসেছি, এখানে আমরা 2 রাত 3 দিন কাটাবো, আর এখান থেকেই পুরুলিয়ার মোস্ট ফেমাস প্লেসগুলো ঘুরে দেখব। তো সকালে এখন আমাদের ফ্রেশ হতে হবে, তারপরে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট করে তারপরে বেরোচ্ছি। তো আমাদের হোমস্টে উপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সামনে, যে দেখুন অসাধারণ, খুব সুন্দর লাগছে। পুরো পাহাড়, এদিকে সবুজ মাঠ, ধান লাগানো হয়েছে, কারণ এখানে এক বছরে একটাই ফসল হয়, সেটা হচ্ছে ধান, আর কোনো সবজি ফসল সেরকম হয় না। বর্ষাকালেই এই ধানের সিজনটাই হয়, আর সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা কক্ষের আলাদা আলাদা নাম আছে। এই যে ডাহরি খাল কক্ষ, এরকম প্রতিটা, চেমটা বুড়ু কক্ষ, দেখুন বারেডি কক্ষ, এরকম নাম রয়েছে। আর ওই কোণারটা হচ্ছে আমাদের। এই দেখুন হচ্ছে রুম, ডবল বেডের রুম, 3 জনও থাকা যাবে এতে। আর এইদিকে হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর, এসিও আছে, কোনো অসুবিধা নেই। চলুন এবার ব্রেকফাস্টটা করার পরে তারপরে ঘুরতে বেরোই। দেখুন কি সুন্দর পরিবেশের মধ্যে আমি এখন বসে এই চা উপভোগ করব। এই দিক থেকে আমার বাঁ সাইডে একদম উন্মুক্ত পরিবেশ, নিচে ধান ক্ষেত, পাহাড়, মেঘ সব একসাথে, দারুণ প্রকৃতি। ছুটিতে আপনারা বেড়াতে আসুন এখানে, আর এই মহুল পলাশ হোমস্টেতে থাকুন, এই সুন্দর ভিউ উপভোগ করবেন। এখানে ডিনার করতে করতে, লাঞ্চ করতে করতে, আর তারপরে আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো তো অবশ্যই এখান থেকে সুমো নিয়ে আপনারা যেতে পারবেন। এবং এই হোমস্টেতে যোগাযোগ কীভাবে করবেন তার আমি ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি। এই দেখুন 7908798688। এখান থেকে এরকম সুন্দর পরিবেশ উপভোগ করবেন। দেখুন কি দারুণ জায়গা না? দেখুন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই যে এইখানে বসে ব্রেকফাস্ট করবেন, আর ওইদিকে ওই যে পাহাড়টা দেখবেন, তার সাথে যে সবুজ ধান ক্ষেত, এক অসামান্য প্রকৃতির মাঝে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। কচুরি, আলুর তরকারি, ডিম, আর এদিকে আছে হচ্ছে জিলিপি। এবার যে রাস্তা দিয়ে আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, সামনে একটা ফলস আছে। পুরুলিয়ার আমাদের প্রথম দিনের প্রথম যাত্রার প্রথম যে দর্শনীয় স্থান সেটা হচ্ছে ঘাককোচা ফলস। তো সামনে গিয়ে একটু এগিয়ে যেতে হবে, একটা জলপ্রপাত দেখতে পাবো, ঘাককোচা ফলস। চলুন সেদিকে। যে জঙ্গলের মধ্যে দিয়ে আমি এখন ঘাককোচা ফলস দেখতে যাচ্ছি, দেখুন কি জঙ্গল, লোকজনও নেই। দেখুন কি পরিমাণে অপরূপ দৃশ্য, মানে যে ঘাককোচা ফলসের যে জলটা নেমে আসছে, সেই জলটা নেমে একটা ড্যাম তৈরি হয়েছে। গাছের পাতা এগুলো সব মিশিয়ে। ওনার ঘরে ছাগল আছে, ছাগলের জন্য, বকরির জন্য নিয়ে যাচ্ছে।
তা মোটামুটি কিন্তু একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারের ব্যাপারও আছে পুরুলিয়ায় যদি আসেন। ঘাটকোচা ওয়াটারফল, এই যে এখন সবাই ছবি টবি তুলছে। আর এই জলটা এতই স্বচ্ছ, এত পরিষ্কার, এ নাকি খাওয়াও যাবে। এখন জলটা বেশ পরিষ্কার, বেশ স্বচ্ছ, বেশ সুন্দর লাগছে। ও কি ঠান্ডা! শান্তি। অনেকক্ষণ ধরে হেঁটে এসেছিলাম, ঘেমে গেছিলাম, বেশ ভালো লাগছে। দেখুন এবার আমরা যেখানে চলে এলাম একটা ড্যামের সামনে, বেশ বড় ড্যামটা, এটা হচ্ছে তুরগা ড্যাম। আমি আপনাদের একটু আগে যে জলপ্রপাত দেখিয়ে নিয়ে এসেছি, সেই জলপ্রপাতের জলটা যেখানে নামছে বলছিলাম এটা একটা ড্যাম মতন হয়েছে, সেটাই হচ্ছে তুরগা ড্যাম। এই দেখুন সেই ড্যামটা, এই যে তুরগা ড্যাম। আর এর উপরে একটা মন্দির আছে, উপরে হচ্ছে রাম মন্দির। এই কি সুন্দর লাগছে দেখুন, কি বিউটিফুল, কি বিউটিফুল, অসামান্য। চারিপাশে এরকম পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এরকম ড্যাম। আর ড্যামটার জল কোথা থেকে আসছে? একটা জলপ্রপাতের জলগুলো। তো এই পথ দিয়ে এখন অনেকগুলো সিঁড়ি পেরিয়ে রাম মন্দিরে যেতে হবে। আমার তো মনে হচ্ছে প্রায় কতগুলো সিঁড়ি হবে, 500-600টা তো সিঁড়ি হবেই। দেখুন কত উপরে চলে এসেছি, কত সুন্দর লাগছে না এখান থেকে? পুরো ভিউটা দেখুন, উপরে বজরংবলীর একটা পতাকা টানানো আছে। ও মাই লর্ড রামা। जय हनुमान ज्ञान सागर जय कपीश को जागर रामदूत तुलित बलधामा अंजनी पुत्र प्रभास रामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंजरे बरन विराज सुबेसा कुंचित केसा। এরকম জায়গায় এসে, যে ভিউ পয়েন্টে এসে ওখানে বসবেন, সামনের এই ভিউটা দেখবেন। আর অবশ্যই যদি সঙ্গে আপনারা দুজন থাকেন তো বেশ সুন্দর হয় এই দৃশ্যটা, এখান থেকে ওই দিকের দৃশ্যটা দেখার। এখন কত সুন্দর একটা জায়গায় বসে আছি, এই দিক থেকে দেখুন পুরো সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। আর আমার পেছনে হচ্ছে এই যে রাম মন্দির। আর এখান থেকে যদি আপনাদের একটু সামনের দিকে নিয়ে যাই তাহলে সেই ফলসটা দেখাতে পারবো, ঘাটকোচা ওয়াটারফলস। এখান থেকে তো সাউন্ডটাও আসছে, ওই যে ওইখানে গেছিলাম, হয়তো দেখা যাচ্ছে না। আর পুরো আকাশটা, মানে পুরো পাহাড়ের উপরটা কুয়াশায় ঢেকে গেছে। এখন এই বৃষ্টির মধ্যে একটু ছাতা নিয়ে রয়েছে, কাকা রেস্ট করছেন। উনি জঙ্গল থেকে নিয়ে আসলেন ওই কাঠগুলো, আর ওনার সাথে ওনার ছাগল দুটোও চলে এসছে। এখানে দেখুন একটা ছোট্ট বজরংবলী, ওই মন্দিরের কাছে, কত সুন্দর লাগছে এইখানটা। জয় বাবা বজরংবলী। আমাদের দুপুরের খাবার চলে এসছে। ভাত তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে পোস্ত আছে, আলু পোস্ত, ডাল, স্যালাড, আর এদিকে রুই মাছ। এই যে এটা হচ্ছে এখানকার এরিয়ায় যে বিভিন্ন লোকাল পুকুর আছে, সেই পুকুরের রুই মাছ। খাওয়ার শেষের দিকে আরও কিছু আইটেম এসছে, পাঁপড়, চাটনি, আর এটা হচ্ছে টক দই। দাদা এইটা কি অযোধ্যার পাহাড়? এটাই আমরা এখন যে সামনে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, একটা ড্যামের দিকে যাচ্ছি। আর সামনের পাহাড়টা হচ্ছে চামটাবুরু পাহাড়। এবার আমরা পুরুলিয়ার আর একটা সুন্দর স্পটে চলে এসেছি, একটা লেক। আমার সামনেই একটা লেক, দারুণ লাগছে। আর এটার নাম হচ্ছে খৈরাবেড়া লেক। খৈরাবেড়া ইরিগেশন স্কিমেও আছে এখানে। এই যে হচ্ছে খৈরাবেড়া লেক। এই যে এখানে এই যে লেক দেখতে পাচ্ছেন, পাহাড়ের জল এই লেকে এসে জমা হয়। আর এই লেক থেকে, এই যে এখান থেকে জলটা ছাড়া হয়, জলটা এই দিকে যায়, এই যে ড্যামের মাধ্যমে। এই যে নিচে ড্যাম আছে, এটা বিভিন্ন ইরিগেশনের জন্য ভিতরে জমিতে চলে যায়। তো এই যে হচ্ছে সুন্দর ভিউ। ভেতরে একজন, ওই যে এক দাদা মাছ ধরছে। দ্বিতীয় দিন সকালে আমাদের ব্রেকফাস্ট দেখুন, এই যে রুটি আর হচ্ছে বাটার টোস্ট, ডিম, কলা, আর এদিকে হচ্ছে জিলিপি। গুড মর্নিং সবাইকে। আমরা দ্বিতীয় দিনের ট্রাভেলে বেরিয়ে পড়েছি। আর আমাদের যে প্রথম স্পটটা সেটা হচ্ছে লাহোরি শিব মন্দির। আর আজকে আমরা প্রচুর স্পট ঘুরবো, অযোধ্যা পাহাড়ের উপরেও যাব, সেখানে বিভিন্ন রকমের ফলস, ড্যাম, সেগুলো আপনাদের দেখাবো ঘুরিয়ে।
দ্বিতীয় দিনের ভ্রমণের স্পটগুলোর মধ্যে প্রথম যে স্পটটা আজ আমরা ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে লাহোরিয়া শিব মন্দির। আমরা এমন একটা সময় এই মন্দির ভিজিট করতে এসেছি যেটা হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণ মেলা বা পুণ্যতিথি চলছে, আর সেই সময় এসে একটা দারুণ হচ্ছে যে এত দোকানপাট, এত পুজো এবং এত লোকজন সাজসজ্জা, ঠাকুরকে পুজো দিয়ে বেরোচ্ছে। আর এখান থেকে ঝাড়খণ্ড বেশি দূর না, সেই জন্য এখানে ঝাড়খণ্ডের প্রচুর মানুষকে দেখছি এখানে ভিজিট করেছে তারা। এই যে আমরা চলে এসেছি লাহোরিয়া শিব মন্দিরে। দেখুন, এটা অত্যন্ত জাগ্রত একটা শিব ঠাকুরের স্থান। আর এমন সময় এসেছি শ্রাবণ মাসের পুণ্যতিথিতে, সবাই এখন পুজো করতে ব্যস্ত। এখানেও একটা শিব ঠাকুরের মূর্তি আছে এখানে, আর এর ভেতরে তো মেইন শিব ঠাকুরের পুজো হয়। নেক্সট ডেস্টিনেশনে চলে এলাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে নিচে একটা ড্যাম দেখা যাচ্ছে, মানে অযোধ্যা পাহাড়ের, এটা হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। নিচে দেখুন, এই যে এখানে কত সুন্দর এই সবগুলো বিক্রি হচ্ছে, খাবারের জিনিস, আর এদিকে ঘরে সাজিয়ে রাখার জিনিস। আর এই যে হচ্ছে লোয়ার ড্যাম ভিউটা, চারিপাশ যে পাহাড়, পাহাড়ের জল এসে এখানে জমা হয়, আর ইরিগেশনের জন্য একটা নির্দিষ্ট সময় ওদিক থেকে জল ছাড়া হয়। এটাই হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের পরে আমরা চলে এলাম আপার ড্যাম ভিউ পয়েন্টে। এটা দারুণ লাগবে। এটা কিন্তু সেই জলবিদ্যুৎ তৈরির প্রকল্প, জল ছাড়া হয় তখন টারবাইনে মোটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আই লাভ পুরুলিয়া। তো আমরা এই বর্ষাকালে তো পুরুলিয়া চলে এসেছি, আপনাদের জন্য নেমন্তন্ন রইল। আপনারা সামনে যে ছুটি পাবেন, ছুটিতে পুরুলিয়া শিগগির চলে আসুন, এই সুন্দর সুন্দর ভিউ উপভোগ করুন। পুরুলিয়া কিন্তু জায়গা, সেই একই জায়গায় মানুষ প্রতি বছর আসছে দেখছে, কিন্তু সেই সৌন্দর্যটা কখনো কমে না। যেমন দুর্গাপুজো প্রতি বছর আসে, কিন্তু মা কি পুরনো হয়? মা নতুনই থাকে। তেমনি পুরুলিয়া জায়গাটাও যতবারই আপনি আসুন না কেন, কিছু কিছু স্পট পুরুলিয়ার এতটাই সুন্দর, যেমন এই আপার ড্যাম ভিউ পয়েন্ট। এই দিক থেকে এই যে জঙ্গল, আর এই দিক থেকে এই যে সুন্দর, এই যে মোহনীয় জলের যে রূপ, এই টোটাল মিলে এটা একদম অসাধারণ। আর এর সামনে আরও যাব, সেদিকে হচ্ছে এরকম জলের রূপ নেই, সেদিকে পাহাড়, জঙ্গল, শাল গাছের যে বনের মাঝখান দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাব, সেই রূপটাও অসাধারণ। তো পুরুলিয়ার কিন্তু এই জিনিসগুলো কোনো দিনও পুরনো হবে না। এবার আমরা যে স্পটে চলে এসেছি, এটা কিন্তু একটা বেশ মিথোলজির সাথে জড়িত, রামায়ণের সাথে জড়িত একটা স্পট। এটা হচ্ছে সীতাকুণ্ড। যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন তখন সীতাদেবীর জল পিপাসা লেগেছিল, তখন শোনা যায়, এটা হচ্ছে লোককথা, যে রামচন্দ্র এখানে তীর মেরেছিলেন এবং তারপরে এখান থেকে পাতাল ফুঁড়ে জল বেরিয়ে এসেছিল। সেই জলটাই কিন্তু সীতামা পান করেন এবং সেই যে জায়গাটা সেটাই সীতাকুণ্ড নামে পরিচিত। এই দেখুন, এইটাই সীতাকুণ্ড, তাই তো? ওই দেখুন নিচের থেকে অটোমেটিক জল বেরোচ্ছে সব সময়। ওই দেখুন নিচে এরকম বুলবুল বুলবুল হচ্ছে। এখানে এই জলটা মানে একটা নির্দিষ্ট লেভেলের পরে বাইরে বেরিয়ে যাচ্ছে, ওইদিকে বেরিয়ে যাচ্ছে। এই জলটা এদিকে বেরিয়ে যাচ্ছে না? আচ্ছা, এই জল কি খাওয়া যায়? খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এখানে দেখুন একটা হনুমানের ধ্বজা টানো আছে, আর এখানে একটা পাথরকে পুজো দেওয়া হয়। এই যে একটা পাথরকে পুজো দেওয়া হয়। আর এই সীতাকুণ্ডুর মাটি খুব পবিত্র, তাই তো? এখান থেকে মাটি নিয়ে যায়। মাটি আপনারা নিয়ে যাবেন? আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা। এই দেখুন এখান থেকে মাটি নিচ্ছেন। এটাও খুব স্পেশাল মাটি, স্পেশাল জায়গা। ওই জল নিতে পারো কাকিমা, জল, সীতাকুণ্ডের জল। এখানে একটা বাচ্চা মেয়ে, ও কি বিক্রি করছে? এগুলো কি বিক্রি করছো? সীতার চুল। কই চুল? আচ্ছা দেখুন, দেখুন এটা কি, কি এটা? সীতামা চুল। না এটা চুল নাকি? কত টাকা এগুলা? দেখুন এগুলা 20 টাকা। আর দুটা করছিস যে? দেখুন এটা কত? এটা কি গাছের কোনো একটা ব্যাপার? ও শাল গাছ। এই যে চুল চুল মতন গাছেই হয় এটা? না গাছে নাই, সীতা মাতার চুল এগুলা কাটছে। সীতা মাতার চুল এখন তো আর নেই, কিন্তু এটা গাছেই হয়, এটা চুল হিসাবে ধরা হয়। এটা গাছেই হয় না? এটা দেখুন ছোট সরু সরু রেশমের মতন।
এটা এটা এতেও আছে, প্রচুর আছে। এই দেন একটা এবার আমরা আর একটা যে নেক্সট স্পটে চলে এসেছি। এখানে দেখুন কে লেখা আছে, বিশ্বে এই প্রথম আদ্যা শক্তি মহামায়ার এক ফলপ্রসূ আবিষ্কার, অনির্বাণ দীপশিখা, মঙ্গল দ্বীপ সকলের জন্য জ্বলছে। কাঠের এইটা হচ্ছে (1980) সালে খুলেছি জনার্জন পাঠশালা। মায়ের হাতে একটা প্রদীপ মতন আছে, ওইটাকে সারা জীবন ধরে জ্বলছে। 40 বছর। 40 বছর। ওটা কখনো 1 সেকেন্ডের জন্য নেই, ঘি দিতে হয় সময় মতো। ও আচ্ছা, ঘি দিতে হয় ঝড় বৃষ্টি হলেও না না, ওখানে ঘি দিতে হয়, দিতে হয় কিন্তু ওটা প্রথমে কে ধরিয়েছিল কেউ জানে না। না জানে, ওই যে আমাদের যিনি প্রতিষ্ঠিত বাবা আছে বাইরে, যিনি পুষ্পগ্রতের উপরে বসে আছে না, আচ্ছা আচ্ছা, উনি ছিলেন প্রতিষ্ঠিত বাবা। উনি প্রতিষ্ঠাতা, উনি প্রথম ধরিয়েছিলেন, তারপর থেকে আপনারা সেটা কন্টিনিউভাবে ঘি দিয়ে আসতেন। বলছি এই যে প্রদীপটা যে এই যে প্রদীপটা যে জ্বলছে, এটা আপনি কত বছর ধরে দেখছেন? মানে এরকম চলে যাচ্ছে। আচ্ছা, 41 বছর জবে থেকে আপনি এখানে জড়িত। তার আগে থেকে বাবা দুটো সার্ভিস করছেন, মানে ঝড় বৃষ্টি যাই হোক, আর প্রদীপটা আমি দেখছি কোনো লয়ে মানে বাবা জ্বলাইছেন এটা, উনি দুটো সার্ভিস করছেন। পাহাড়ে কোনো স্কুল, কলেজ, ইলেকট্রিক, হসপিটাল কোনো ছিল না, রাস্তাঘাট কিছু নাই। গাছতলায় প্রথম স্কুল বানিয়েছিলেন বাবা, বাইরে পড়াশোনা করেছিল, আর ওইখানে স্কুল খুলেছিলেন, স্কুল চালালেন, এরপরে পোস্টমাস্টার খুললেন, মানে দুটো সার্ভিস করতো একসাথে, প্রাইমারি টিচার আর পোস্টমাস্টার সাথে সাথে এই রূপে পেয়েছিলেন। উনিই তৈরি করেছেন, উনারই ছবি। আচ্ছা, সেটা হচ্ছে বাবা বলছেন। বাবা, হ্যাঁ, এটা হচ্ছে কৃত্তিবাস আশ্রম, উনার নাম কৃত্তিবাস মাহাতো। কৃত্তিবাস মাহাতো। এবার দেখুন, আমি আপনাদের যেটা দেখাচ্ছি, এটা দেখে আপনারা বুঝতে পারছেন, এখানে নাগ দেবতা থাকেন, আর সেই দেবতা নাগ পঞ্চমীতে বেরোয়। এখানে একজন গুরুদেব থাকেন, সেই গুরুদেব আর এই সাপের এই যে ঘরটা, মানে সাপ আর সেই গুরুদেব একসাথেই থাকেন। এটা শ্রাবণ মাসের সোমবার অথবা নাগ পঞ্চমীর বিশেষ বিশেষ দিনে সেই নাগ বেরোয়, এর মধ্যেই সে এখন আছে হয়তো। আচ্ছা, এখানেই কি ওই নাগ দেবতাটা থাকেন? হ্যাঁ, ওইটাই এটা সাপেরই ঘর, উইয়ের ঢিপি, ওই ঢিপি জানেন? উইয়ের ঢিপি, হ্যাঁ। ওটা দেওয়ালটা ভিতরে ফাঁকা আছে, কিন্তু ওর মধ্যেই ওটা থাকে। ওর মধ্যে। আর ওখানে কি আপনি থাকেন? বেড, বিছানা, খাওয়া দাওয়া ওনার সাথে। ওনার সাথেই? আপনি এখানে 41 বছর ধরে আছেন? হ্যাঁ। কোনোদিন কোনো ক্ষতি করিনি? আচ্ছা উনি আচ্ছা। আমাদের ভগবান। হচ্ছে পুরো অযোধ্যা পাহাড়ের উপরে এই জায়গাটা হচ্ছে হিলটপ বলা হয়। তো এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে কোনো সমভূমির মধ্যেই রয়েছি। আর এটা একটা ছোট টাউন মতন, চারিপাশে আপনারা বাড়ি ঘরটর দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট, তাই সবটাই দেখে মনে হচ্ছে কোনো একটা সমভূমি এরিয়া। দেখুন এখানে বাস চলে, আপনাদের বলছিলাম, তার মধ্যে এই যে একটা বাস, মনে হচ্ছে পুরো সমভূমির মধ্যে দিয়েই আমাদের গাড়িটা চলছে, কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখন পুরো 2300 ফুট উপরে রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 ফুট উঁচুতে এই হিলটপ অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার অন্যতম একটা ফেমাস স্থান, এটা হচ্ছে মার্বেল লেক। এর ভেতরে যে পাথরগুলো আছে, সেই পাথরগুলো একদম মার্বেল, মানে রাজস্থানী মার্বেলের মতনই দেখা যায়, সেই জন্যই বলা হয় মার্বেল লেক। তো চলুন দেখুন কী পরিমাণে লোকের ভিড় এখানে, আর কত দোকান, খাবারের দোকান এবং বিভিন্ন কাঠের সামগ্রী পাওয়া যায় ছোট ছোট, যেগুলো সাজিয়ে রাখতে হয়। তার সাথে এই যে মুখোশ, গ্রামের মুখোশ দেখুন, এই মুখোশও এখানে পাওয়া যায়, এরকম টুপি পাওয়া যায়। আর সামনে রয়েছে প্রকৃতির অনন্য উদাহরণ মার্বেল লেক। এই দেখুন, এই যে পুরো একদম মার্বেলের মতনই লাগছে, এই যে এগুলোকে কাটলে একদম ফ্লোরের যে মার্বেল সেটাই। এটাও দেখুন, প্রত্যেকটা পাথরেই মার্বেলের মতনই একদম, সেই জন্য এর নাম মার্বেল লেক। সামনে গেলে আরও আপনাদের দেখাতে পারবো। কত সুন্দর লাগছে, মানে
অত্যন্ত বিউটিফুল। এইখানটাতে আরও বুঝতে পারবেন কি পরিমাণে এই যে যে ফ্লোরিংয়ের যে মার্বেল করা হয় না, সেই মার্বেলের কিন্তু এই পাথরগুলো। কি দারুণ লাগছে দেখতে। আর ওইদিকে যাওয়া যাবে না, আর একটু দিকে গেলেই শেষ। এই একটা গান আছে না, ওইদিকে ওটা ভালো হচ্ছে। ক্রিস তুমি কোথায়? আমি এখানে। ক্রিস হারিয়ে গেছে। হারাইনি, পুরুলিয়াতে জিন্দাবাদ। মাথা ঘুরে গেল। কোথায় দাঁড়িয়ে আছে দেখো। দেখুন গাড়িগুলোর পার্কিং দেখুন। আমরা এখন এসেছি দাদা বাইরে জায়গা আছে আরো, পারলে চাকরি দিতে পারো। পুরুলিয়ার সবচেয়ে ফেমাস ওয়াটারফল, সেটা হচ্ছে বামনি ফলস। আর এইটা সবচাইতে ভাইরাল এবং সবচাইতে জনপ্রিয় টপিক। পুরুলিয়ায় যতগুলো ভ্রমণ স্পট আছে তার মধ্যে বামনি ওয়াটারফলস। আর ওয়াটারফলসের নিচে অবধি যেতে গেলে 700 সিঁড়ি নামতে হয়, আর উপর থেকে একটু দেখতে গেলেও 300 সিঁড়ি নামতে হয়। চলুন এবার সামনের দিকে যাব। আর এখানে দেখুন কত পরিমাণে মানুষ আসে, কত গাড়ি এখানে পার্কিংয়ে। আকাশে কি পরিমাণে মেঘ হয়েছে আর বৃষ্টি পড়ছে একটু একটু। আর এই যে হচ্ছে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এই দিক দিয়ে যেতে হয় বামনি ওয়াটারফলসে। এখান দিয়ে প্রায় 300 সিঁড়ি নিচে নেমেই বামনি ফলসটা দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষ এখানে আসে এই ফলস দেখতে। মানে পুরুলিয়া আসলে এই ফলসটা দেখতেই হবে তাকে, এইটা না দেখলে সে পুরুলিয়ার কিছু দেখেনি, এরকমই একটা ব্যাপার। ওয়াটার ফলসের জলই এখান দিয়ে নামছে। এটা একটা ছোট সাঁকো মতন। দেখুন কি পরিমাণে পুরো বৃষ্টির মধ্যে ভরা বৃষ্টি, বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দেখুন চারিদিকে দেখুন ভাই এদিকে আয়। ওয়াটারফলসের দর্শকবৃন্দরা সবাই বৃষ্টির মধ্যে ভিজছে। বৃষ্টির মধ্যে দেখুন 3 ভাই বৃষ্টির জলের থেকে বাঁচার জন্য এখানে বসেছে। এই একদম একটা মনে হচ্ছে গুহার মধ্যে, গুহার নিচে। এই ছোট্ট বাচ্চা ও এসছে, ওই দেখুন। এ বাবা, এত দারুণ উঠতে পারে। হ্যাঁ, তুমি তো এক্সপার্ট হয়ে গেছো। সবাই ভিজতে ভিজতে দেখুন উপরে আসছে। আমার কাছে তো তাও এই যে ছাতা আছে। এরা তো মনে হচ্ছে স্নান করেছে সব। না কে আয়ে हो क्या आप लोग? बारिश के में नहाने हो गया। এখানে দেখুন এরকম কায়দার ফুল বিক্রি করছে ওরা। এগুলো বানানো হচ্ছে সব হচ্ছে খেজুর পাতা দিয়ে। হেভি লাগছে তো ফুলগুলো। তো এই যে আমরা একদম ওয়াটারফলসের কাছে চলে এসেছি, বামনি ওয়াটারফলস। দেখুন কি পরিমাণে মানুষের ভিড়। তবে এর থেকে আরও নিচেই যাওয়া যায়। নিচেই কিন্তু সিঁড়ি নেই, এমনি ট্রেকিংয়ের মতন ওই দেখে শুনে নেমে যেতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এই অবধি আসে, বেশিরভাগ টুরিস্টরা এই অবধি আসে। এই যে ফলসটা নিচেও গেছে, দেখুন প্রচুর মানুষ নিচে গেছে। এই যে এই ওয়াটারফলস দেখতেই দূর দূরান্তর থেকে মানুষ আসে, আর এখানেই স্নান করছে। এই ওয়াটারফলসে স্নান করছে, ওইদিকে অনেক ছেলেবেলে স্নান করছে। জলটা ওই উপর থেকে আসছে, দেখুন ওই যে উপর থেকে। আমাদের তৃতীয় দিনের প্রথম যে স্পটটা আছে সেটা হচ্ছে মাঠা পাহাড়। এই দেখুন লেখা মাঠা, আর পাহাড়টা হচ্ছে এই যে। আমরা ওই পাহাড়েই যাব, ওই পাহাড়ের দৃশ্য একদম কাছ থেকে দেখব। তার সাথে দেখব এখানে সাদা শাপলা বা নাল আপনারা বলতে পারেন এখানে হয়েছে, সেই দৃশ্যটাও দেখাবো। দেখুন এই যে সামনে যে পুকুরটা, এখানেই রয়েছে কিন্তু শাপলা। আর ওই যে মাঠা পাহাড়, পুরুলিয়ার এই নৈসর্গিক সৌন্দর্য একদম কাছ থেকে আপনাদের দেখাবো, একদম পাশে নিয়ে যাব। তো চলুন, এই যে সামনে যেটা আমি বলছিলাম মাঠা পাহাড়, ওই মাঠা পাহাড়ে আমরা যাব।
আর এই যে এটা পদ্ম বা শাপলা, আমি ঠিক বুঝতে পারছি না, সাদা শাপলা হতে পারে বা পদ্ম ফুলও হতে পারে। দিকে যাচ্ছি এখন বনসিতার ফরেস্ট এখান থেকে বনসিটার ফরেস্ট। হ্যাঁ, তাহলে আমরা এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি, নৈসর্গিক সৌন্দর্য পুরুলিয়া, দেখুন দুই সাইডে শাল বাগান, মাঝখানে এরকম সুন্দর একটা রাস্তা, বনসিটার ফরেস্ট। তা সেটা কি এইখান থেকেই শুরু? মানে এটা মূলত শাল গাছ, তাই তো? শাল গাছের বাগান। এটা আমরা কি বলি বনসীতা? বনসিতার ফরেস্ট। বনসীতার ফরেস্ট। সীতা মানে রাম সীতা, যে ওই সীতা। আচ্ছা, বনসীতার ফরেস্ট এটা। এখানে কি কি পশু পাখি আছে সেটাও আপনাদের জানিয়ে দিই এই বিশাল ফরেস্টের মধ্যে। দাদা এটা কত কিলোমিটার হবে ফরেস্টটা? এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার। এর মধ্যে হাতি আছে, ভাল্লুক আছে, ময়ূর আছে, শেয়াল আছে। এই দেখুন এরকম দৃশ্যের মধ্যে দিয়ে আছে। জঙ্গলের ভিতরে, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। মানে এটা জাস্ট শুরু, তাই তো? আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা জাস্ট শুরু, এখনো 3-4 কিলোমিটার আমরা সামনে যাব। তা ফরেস্টের অনেক একটা দৃশ্য আমরা দেখতে পারবো, লম্বা দৃশ্য। আর চারিপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই শাল গাছ। আমরা মোটামুটি 350 সিঁড়ি ক্রস করে উপরের দিকে যাচ্ছি, মাথা পাহাড়ের দিকে। তো এবার আমাদের কিন্তু সিঁড়ি নেই, এবার আমাদের এই পাথর বেয়ে বেয়ে যেতে হবে। আর উপরে আছে কালী মন্দির, মা কালীর মন্দির আছে উপরে, এই রাস্তা দিয়ে যেতে হবে। বাঙালি নারী কত কিছু পারে, পাহাড়ে উঠছে, তাও কি হিল পড়া জুতো পরে। দেখুন সামনে আপনাদের উদাহরণ, পাহাড়ে উঠছে এই বৌদি হিল পড়া শু পরে। বৌদি হিল পড়াতে অসুবিধা হচ্ছে না? এতক্ষণ খালি পায়ে এসছে সিঁড়ি দিয়ে, এবার হিল পড়েছে। যেখানে খালি পায়ে দরকার এখন হিল পড়েছে। সত্যি আমরা পুরুলিয়ার যে অ্যাডভেঞ্চারটা করছি এটা বেস্ট অ্যাডভেঞ্চারাস প্লেস। রাস্তাই বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যাব। দেখুন পাহাড়ের উপর দিয়ে, তবে মানতে হবে আমরা নাই ছেলেরা, বউ দিয়ে উঠছে এই যে, তাও হিল তোলা জুতো পরে। আমি 2 বার বলেছি। এই দেখুন এর মধ্যে দিয়ে যেতে হবে সঠিক পথ। এই সামনে তো জঙ্গল, সামনে বন্ধ। দেখুন সামনে মনে হচ্ছে পুরোটাই জঙ্গল এবং আর কোনো রাস্তা নেই। জাস্ট দেখুন, ও এই যে ভেতর দিয়ে রাস্তা আছে, এই যে, হ্যাঁ রাস্তা আছে। সত্যি হেভি অ্যাডভেঞ্চার হচ্ছে, হেভি ট্রেকিং করা পাহাড়ের উপর দিয়ে। মা কালীর দর্শনের জন্য যাচ্ছি। শুধু মা কালী না, টোটালি বন্ধ রাস্তা, গাছ ভেঙে পড়েছে। এই অ্যাডভেঞ্চারটা ফিল করার জন্য এই হচ্ছে সাপ। তবে এখানে সাপ কিন্তু প্রচুর আছে, সাবধানে যেতে হবে বস। বাবা এখনো অনেকটা পথ। আমার সবচেয়ে ভয় লাগে সাপের, এবং সেই ভয় থাকাটা উচিত। সাপ থেকে সাবধান, কিছু হলে এখান থেকে হসপিটালে নিয়ে যেতে যেতেই সে শেষ। সেই জন্যে সাবধানে যেতে হবে। এখনও অনেকটা পথ এগোতে হবে আমাকে। তবে দেখুন কিছু কিছু জায়গায় মার্কিং করা আছে তীর চিহ্ন, মানে এইদিকে যান। তবে তীর চিহ্নের প্রয়োজন পড়ে না, রাস্তা যেদিকে পরিষ্কার সেই দিকেই হাঁটতে হয়, এটা মূল নিয়ম। আপনারা জাস্ট এই জায়গার নীরবতাটা ফিল করুন, আপনারা জাস্ট এই জায়গার নীরবতাটা ফিল করুন, কতটা নীরব এই জায়গাটা। এখন যদি দুম করে একটা অ্যানাকোন্ডা বেরিয়ে আসে জঙ্গল থেকে, মোটা পাইথন, কেমন হবে ব্যাপারটা জাস্ট ভাবুন। পাইথন না, যদি একটা মানে বড় গোখরো সাপ বেরিয়ে আসে কি হবে। কারণ যে পরিমাণে জঙ্গল, সাপের আড্ডাখানা, মানে পিওর সাপের আড্ডাখানা এই জঙ্গল।
সামনে দেখুন রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা যেই সময় এসেছি এই সময় ট্যুরিস্টরা আসে না। ট্যুরিস্টরা আসে শীতকালের দিকে, মোটামুটি অক্টোবর থেকে শুরু হয়। আমরা এই বর্ষাকালে জঙ্গলের গাছপালাগুলো সব বেড়ে গেছে, আর এই রাস্তাটা দেখুন সরু হয়ে গেছে, এখান থেকে তো রাস্তাই নেই। সত্যি আমরা যেদিকে যাচ্ছি এখনও সেই মহাকালের মন্দির কিন্তু আসেনি, নাকি পাহাড়ের পুরো উপরে। আর আমরা সবসময় ভাবছি, ডাউট হচ্ছে আর কি যাওয়া ঠিক হবে, কারণ অত্যন্ত জঙ্গল। এইটুকু এই যেখানে এর এখনো অনেক রাস্তা, আর যেতে হবে না। ওরে বাবা, ওই যে উপরে তীর চিহ্ন আছে, উপরে তীর চিহ্ন আছে, এখনো অনেক দূর। উপরে তীর চিহ্ন আবার 120 লেখা। না আর যাবো না, কারণ বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে বন্ধুরা। মানে এত রিস্ক নেওয়া ঠিক না। এর মধ্যে যদি কোনো বিপদ হয় তো সে সামলানো যায়, তাই ব্যাপার না। আমাদের 2 রাত 3 দিন ভ্রমণের পর দাদাকে পেয়েছি লাস্টের দিনে। দাদা হচ্ছে মহুল পলাশ হোমস্টের ওনার। তো আমরা খুব সুন্দর ঘুরেছি, 20টা স্পট আমরা ঘুরে দেখেছি। তো এখানে এসে থাকা ব্যবস্থা যে সুবিধা আমরা পেয়েছি, সামনে এত সুন্দর ভিউ আর এত সুন্দর খাবার দাবার, রুমের ব্যবস্থাও সুন্দর, এসি আছে। তো এবার জেনে নেব আমাদের এই 2 রাত এবং 3 দিনের এই যে হোমস্টেতে আমরা থেকেছি, ঘুরেছি, তার খরচটা কেমন পড়বে সেটা দাদার মুখ দিয়ে আমরা একটু শুনে নেব। নমস্কার, আমাদের মহুল পলাশ হোমস্টের খরচ খরচাটা হচ্ছে 2 রাত্রি 3 দিন প্যাকেজও হয়, আবার দিন প্রতি যদি হিসাব করা যায় তাহলে 1250 টাকা থেকে শুরু। 1250 টাকা থেকে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে 4 বেলা খাবার থাকছে। এটা নিয়ে একটা প্যাকেজ শুরু হচ্ছে। গাড়ির খরচা আলাদা। 4 সিটার গাড়ি আপনার 7000 টাকা পড়ছে। বরাভূম স্টেশনে পিক আপ, পুরুলিয়াতে ড্রপ, এবং অযোধ্যার যে সাইড সিনগুলো রয়েছে সব ঘুরে দেখানো হবে। এইগুলো নিয়ে আপনার গাড়ির খরচা এই পড়ছে। এবার যদি প্যাকেজ শুরু হয় তাহলে আপনার 4 জনের যদি টিম থাকে মিনিমাম, সেক্ষেত্রে 5000 টাকা করে প্যাকেজ পড়ে। আর যদি আপনার 6 জন বা 7 জন হয় সেক্ষেত্রে আপনার 4000 টাকা করে প্যাকেজ খরচা পড়ে 2 রাত্রি 3 দিন। সেক্ষেত্রে আপনার প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শুরু, তৃতীয় দিন ব্রেকফাস্টে শেষ, এবং বরাভূমে পিক আপ, পুরুলিয়াতে ড্রপ। আচ্ছা দাদা, এবার ওই যে 4 জন বা 6 জন যে প্যাকেজটা আছে, যে টাকাটা বললেন 4000 টাকা, সেটা কি গাড়ি ভাড়া নিয়ে? হ্যাঁ, সব কিছু নিয়ে, সব কিছু মিলিয়ে। সব কিছু মিলিয়ে। আচ্ছা, তাহলে কেউ তো একা আসে না, 4 জন 6 জন এরকমই আসে। তাহলে মোটামুটি বাজেট আপনারা ধরে রাখুন 4 থেকে 5000 টাকা। হ্যাঁ, 4000 টাকার আশেপাশে। আশেপাশে। তো আপনারা 2 রাত 3 দিন থাকবেন, পুরো ঘোরা হবে। হ্যাঁ, মানে সম্পূর্ণ গাড়ির খরচ, খাবার খরচ, থাকার খরচ একসাথে মিলেই টাকাটা। স্টেশন টু স্টেশন পুরো খরচাটা নিয়েই ওই টাকাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।